গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। প্রভু, আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা, একটু বুঝিয়ে বলো না। গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বললে দয়াময়? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো না প্রভু। গোবিন্দ, সন্ন্যাসীর নাহি কভু সঞ্চয় বাসনা। যে সন্ন্যাসী হয় তার যে সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি এতদিন আমার কাছে থেকে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। এমন কথা বলো না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি মানছি প্রভু, আমি ভুল করেছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো আমার জন্য করিনি দয়াময়, আমি আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। বলো, তুমি আমাকে মারো, যত খুশি মারবে মারো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না তিনি, তার যে কথা সেই কাজ। শোনো গোবিন্দ, তুমি সঞ্চয়ী সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। চলো ভক্ত, আমি মনে করি আজ থেকে গোবিন্দের মুখ দর্শন করা উচিত নয়। না দয়াময়, না না, এমন কথা বলো না। আমি কি নিয়ে বাঁচবো প্রভু? আমি যে সর্বস্ব ছেড়ে তোমার চরণের শরণ নিয়েছি, আমার যে আর কেউ নেই দয়াময়। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রোই আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি আমি তোমার শরণে, কৃপা করে
দয়াল হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর একটু দাঁড়াও দয়াময়, এমন করে আমায় ফেলে চলে যেও না গৌর হরি, এমন করে চলে যেও না। তুমি তো জানো গৌর হরি, আমার সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি আমি। আজ যে আমার তুমি ছাড়া আর কেউ নেই গো। হে দয়াময়, একটা হরিতকে সঞ্চয় করেছি আমি, সে তো তোমার জন্য, আমার জন্য নয়। তার জন্য তুমি যত খুশি সাজা দাও, তাই আমায় ছেড়ে অন্তত চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। সে যে সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করবে না, তাই সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ফেলে রেখে গৌরহরি চলে গেল। দাঁড়াও দয়ামা, দাঁড়াও, একটু দাঁড়াও। যাওয়ার আগে একটা কথা তুমি শুনে যাও। আমি গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। কিন্তু যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি সর্বদাই তোমাকে স্মরণ করে থাকি, যদি দিবানিশি তোমায় ডেকে থাকি, আজ চলে গেলেও তোমাকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চাই না আমি তোমার সঙ্গী হতে। যাও চলে, কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। গৌরহরি চলে গেল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ দয়াময়। যা কিছু বলেছি সে যে আমার মুখের কথা, আমার অন্তরের কথা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। হে করুণাময় গৌরহরি, হে দয়াল, কি নিয়ে বাঁচবো আমি প্রভু বলো? কি নিয়ে বাঁচবো আমি? আমার যে আর কেউ নেই দয়াময়। ফিরে তোমাকে আসতেই হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দিন যায় মা। নিজের ঘরে ফিরে এলেন, আসলে কি হবে? ঘর যে আর ভালো লাগে না। কারণ এতদিন প্রভুর সঙ্গে থেকে একসাথে ঘুরেছে, ফিরেছে, চলেছে, খেয়েছে, সব কিছু। এতদিন প্রভুর সঙ্গ লাভ করার পর তাকে যদি মায়ার ঘরে আবদ্ধ করা হয়, তার যে আর মন বসে না। 15 দিনে এক পক্ষ কাল, কি কঠিন পরীক্ষা। ভক্ত হওয়া সহজ নয় গো মা। এতদিন প্রভুর জন্য একটা হরিতকি সঞ্চয়ের কারণে যদি তাকে এইভাবে ত্যাগ করে দেওয়া হয়, তাহলে আমরা তো প্রভুর জন্য নয়, নিজের জন্য ভেবে চলেছি। তাহলে আমাদের উদ্ধার হবে কেমন করে? মুক্তি পাবো কোথায়? দিন যায় আর পথপানে চেয়েছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। 15 দিন অপেক্ষা,
দেখতে দেখতে 13 দিন আসে না প্রভু, তুমি আসবে না দয়াময়, তুমি আসবে না, হরি বল। তুমি এলে না প্রভু, তুমি এলে না কেন? কি নিয়ে বাঁচবো আমি? আর বাঁচতে চাই না, আর চাই না। কথাই বলে, সবাই বলে, যার কেউ নেই তার ভগবান আছে। এ জগতে সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি তো আমার কাছে ছিলে। আজ যখন তোমার চরণ থেকে আমি বিতাড়িত হয়েছি, তবে জগতে আর কি বা আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি দয়াময়? সংসারে যদি কখনো আসতে, কথা বলবেন না, বন্ধ করতে বলুন কথা। সংসারে যদি তোমাকে কষ্ট দেয়, সংসারে যদি তোমাকে আঘাত দেয়, তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেয়, তথাপিও মানুষ ভগবানের চরণ স্মরণ করে বেঁচে থাকে। কিন্তু যদি কোনোদিন ভগবান তাকে দূরে সরিয়ে দেয়, তার যে আর কিছু থাকে না জগতে। হরি বল। প্রাণ বিসর্জন করতে চলেছে গঙ্গার ঘাটে, মুখে একটাই নাম, গৌরহরির চরণ স্মরণ করতে করতে চলেছে। হে দয়াময়, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। তুমি আমায় স্মরণ করো বা না করো, আমি তোমার নাম গাইতে গাইতে প্রাণ বিসর্জন করব। তুমি তো জানবে যে তুমি ভুলে গেলেও আমি তোমায় ভুলিনি। হরি বল, হরি বল। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে দয়াল আছে, বসে তোমার আশার আশে দয়াল আছি বসে। তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে? সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আর যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। তুমি পারে কর্তা, হে দয়াময়,
কবে পা করিবে দয়া বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। পার ঘাটার মাঝি তুমি, এবার মোরে পার করো দয়াময়। আর চাই না আমি ধরাতে বেঁচে রইতে। অন্তর্যামী গৌর হরি ভক্তের ভক্তি প্রেমে ভালোবাসায় এমন ভাবে মোহিত হয়েছেন, একটা শিলাখণ্ড রামকেলিতে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। আর সেই রামকেলি থেকে জল, সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে। এদিকে গোবিন্দ ঘোষ যত জলের ভিতরে নেমে যাচ্ছে, তত সেই পাথরটা এসে বারবার গায়ে লাগছে। আর যতবার গায়ে লাগছে ততবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে মা। কালো কোষ্ঠী পাথর কিনা ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। পাথর জলে ভাসে কখনো তো আমরা দেখিনি, দেখেছেন আপনারা? হ্যাঁ, শাস্ত্রে বললেন নামের গুণে শোলা ডোবে পাথরও ভাসে জলে। আজ যখন পাথরটা গায়ে লাগছে বারবার দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু তথাপিও আবার এসে গায়ে লাগছে। আর এইভাবে বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে ধরে তীরে উঠে আবর্জনার ভিতরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? ঘরে ফিরে যাও। কে তুমি? এ তো গৌর হরির কণ্ঠস্বর। প্রভু তুমি কোথায়? ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর মরা হলো না, ফিরে গেল ঘরে। 13 দিন পার হয়ে আজ হলো 14 দিন। ভক্তির ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে ভগবানের কাছে যাওয়া লাগে না, নিজেই আসে ভক্তের কাছে। প্রভু রামকেলি থেকে ভক্তগণকে সাথে করে নিয়ে ওই অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে, গোবিন্দ। কে? কার কণ্ঠ? 15 দিনে এক পক্ষকাল ভক্তেরই জোর খাটে ভগবানের কাছে। 15 দিনও হলো না, 14 দিনের দিন প্রভু দরজার কাছে এসে ডাকছে, গোবিন্দ দরজা খোলো গোবিন্দ। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ দরজা খুলে বাইরে গৌর হরিকে দর্শন করে ছুটে গিয়ে চরণ কোলে আছাড় খেয়ে পড়েছে। এসেছো দয়াময়, তুমি এসেছো। আর পারছি না দয়াময়, আর পারছি না, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। শান্ত হও। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ, আমার আগমন বার্তা তুমি পেয়েছিলে? তোমার আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, সেখানে কিছু পেয়েছিলে নাকি? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? সে তো আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি। শিগগিরই যাও, ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে বলছে, দয়াময় আমি আবার ভুল করে ফেলেছি, আবার ভুল করেছি দয়াময়। আমি বুঝতে পারিনি যে তুমি আসবে, তার আগমন বার্তা তুমি পাঠিয়েছ, আমায় ক্ষমা করো। গোবিন্দ, শান্ত হও। এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি বিগ্রহ স্থাপন করব। এক ভাস্কর সে বিগ্রহ তৈরি করলেন, আর প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ।
যা কিছু ভিক্ষা করবে পুরোটা সেবায় দেবে, সঞ্চয় করে রাখবে না গোবিন্দ। তোমার ঘরে যে বিগ্রহ স্থাপন করেছি যার নাম হবে গোপীনাথ, এই যে গোপীনাথ আর আমি এই দুই দেহ একই দেহ। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। তাহলে এবার আমি আসি। শোনো গোবিন্দ, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করবে। এতদিন এত কিছু পরীক্ষার পরেও পরীক্ষা শেষ হয়নি মা, এবার সংসার দিচ্ছে। আমরা যেমন সংসারে আবদ্ধ আছি, প্রভু তেমন গোবিন্দ ঘোষকে সংসার দিয়ে দেখছে যে সংসারে আবদ্ধ হবার পর আমাকে মনে রাখে কিনা। কি করেছে বললেন, তুমি বিবাহ করো আর দুইজনে গোপীনাথের সেবা দিও। আর এবার আমি যাই। তুমি কোথায় যাবে দয়াময়? কেন গোবিন্দ? আমার মন মানে না। তুমি জানো না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে মন মানে না। যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না। যাব বৃন্দাবনে। প্রভু কিন্তু ভক্তগণকে নিয়ে চলে গেলেন মা। আর এদিকে গোবিন্দ ঘোষকে যা যা বলে গেলেন গৌরহরি, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করবে না, বিবাহ করবে। প্রভুর আদেশ অনুযায়ী গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে যা পায় দিনে 4 বার গোপীনাথের সেবা দেয়। সেবা দিতে দিতে 1 বছর হয়ে গেল, বিবাহ করলেন। স্ত্রীর নাম মাধবী। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে ভগবান আছে, যে বিগ্রহ আছে, কি নাম তার? ছেলের নামও দিয়েছে গোপীনাথ। বলছে, দেখো মাধবী, এটা আমার পুত্র গোপীনাথ আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা বলা যায়। শেষের দিনে যদি সব ভুলে যায়, নিজের সন্তানের নাম তো আর ভুলবো না, তাই তার নাম ধরে যদি ডাকি বাবা গোপীনাথ কাছে আয়, সেই নামটা তো আমার গোপীনাথের নাম, অর্থাৎ সেই নামে তো প্রভুর নামটা স্মরণ করা হবে। কারণ সব ভুলে গেলে নিজের সন্তানের নাম কেউ ভোলে না। হরি বল। আর যদি সজ্ঞানে মরি, তাহলে তো প্রভুকে ডাকতে ডাকতেই যাব। তাই বুদ্ধি করে সন্তানের নাম ভগবানের নামে রেখেছে। এটা অনেক পরিবারেই রাখে, আর এটা খুব ভালো মা, সন্তানের নাম ভগবানের নামে রাখলে। হ্যাঁ, এবার কি হয়েছে, সন্তান যেদিন, স্ত্রী যেদিন ঘরে এলো, সেদিন ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল, হয়ে গেল 3 বার। সন্তান যেদিন সংসারে এলো, সেদিন আরেকটু কমে গিয়ে হয়ে গেল 2 বার। তাই তো, এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের ক্ষেত্রেও হয়। তাই ভগবান যেমন দেন তেমন কেড়েও নেন। দেখুন কিভাবে প্রভু মনে মনে ভাবলেন, ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করা যাবে না। যেমন মায়া দিয়েছি, মায়া কাটিয়ে নেব। প্রথমে কি করলেন না, নিজের স্ত্রীকে ডাকছে গোবিন্দ ঘোষ, মাধবী, ভিক্ষা করেছি, যা কিছু 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আমি স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন
তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে তার অঙ্গ স্পর্শ করে দেখলেন মাধবীর অসার দেহ। চলে গেল মাধবী, চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি সবাই সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, তোমার যদি হতো তোমায় ছেড়ে যেত না, যার দেওয়া সম্পদ সেই তো নিয়েছে, তোমার তো সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো। সকলের সান্ত্বনা পেয়ে তারপর সন্তানকে নিয়ে ভিক্ষা করে গোপীনাথ আর নিজের পুত্র গোপীনাথ, এই দুই পুত্রের সেবা দিতে দিতে তার দিন গেল। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর। আর 5 বছরের শিশু যারা হয় তারা নিজের মা বাবাকে চিনতে শেখে। মাঠে খেলা করার পর সন্ধ্যা হতে না হতে অন্যান্য বন্ধুরা তারা মায়ের কোলে করে ঘরে যায়, কারণ সন্ধ্যা হয়ে গেলে মায়েরা কি করে, বাচ্চাকে ঘরে নিয়ে আসে, তাই না? কিন্তু এই ছোট্ট গোপীনাথ যাকে তার মা নিতে আসে না, আর এইখান থেকেই তার মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, সবার যেমন মা আছে, আমার মা কোথায়? এতদিন বুঝতে পারেনি, ছোট ছিল। যখন বোঝার শক্তি হয়েছে, বাবা ভিক্ষা থেকে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, আমি তো আছি, চিন্তা করিস না। কেন বাবা, আমার মা কোথায়? আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না, আমার মা কোথায়? সবার তো মা আছে, বলো না বাবা, আমার মা কোথায়? বাবা সহ্য করতে না পেরে একদিন বলে ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যা, মন্দিরে যে বসে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর, তোর মা কোথায়? ছোট্ট বাচ্চা মা, 5 বছর বয়স। বাবার কথাটা শুনে যেই না বাবা গঙ্গায় স্নান করতে চলে গেছে, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা, মা বলে
করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসেছে। নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। ডাকছে, গোপীনা কোথায় বাবা? কত সময় হয়েছে তোকে দেখিনি, আয় আমার কোলে আয়। কিন্তু উত্তর পেয়েও সন্তান আসছে না। সে যে মা মা বলে কাঁদছে। হঠাৎ কান্নার শব্দ শুনে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে বসে মা 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 বলে কাঁদছে। ছুটে গিয়ে পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমি তো আছি, আমাকে মা বলে ডাক, হরি বল, হরি বল। আমাকে বাবা বলে ডাক, আমি তোর কোনো কষ্ট রাখবো না রে, তুই কাঁদিস না। হঠাৎ দেখছে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। হরি বল। কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। হে দয়াময়, আমি তো তোমাকে বলিনি, হরি বল। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমিই তো দিয়েছিলে। তবে বলো প্রভু, দিলেই যখন তবে আবার কেড়ে কেন নিতে চাইলে? বলো, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র রে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা সহিতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে পুত্র প্রাণ হারালো। হরি বল। গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, দয়াময়, এ তুমি কি করলে দয়াময়? হরি বল, হরি বল। বাবা বলে ডাকার সন্তানটুকু কেড়ে নিলে। আজ থেকে
বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না প্রভু। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হতে চলেছে, না নিজে কিছু সেবা করে, না গোপীনাথের সেবা দেয়। হরি বল। ঘরের মধ্যে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার ফিরে আয় বাবা, কোথায় গেলি একবার এসে বাবা বলে ডাক। ভগবান করুণাময় বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। হরি বল, হরি বল। কে কে আমায় বাবা বলে ডাকলে? আমি আমি তোমার পুত্র, আমার পুত্র। সে তো কবে চলে গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না, চলে যাও। তুমি কে? আমি তো আর কারোর বাবা নই। বাবা, এক সময় তুমি বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর যদি একটি সন্তান মারা যায়, তবে কি আরেকটি সন্তানকে বাবা না খাইয়ে রাখে? আর 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি। আমার যে বড় ক্ষুধা পেয়েছে বাবা, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আজ তুমি এসেছো আমার ঘরে, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো সেটাও কেড়ে নিয়েছো। আজ তুমি আমায় বাবা বলে ডাকছো, তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বলো, পারবে না? তুমি পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না। বাবা আমি পারবো, বাবা আমি পারবো, আমি কথা দিচ্ছি আমি পারবো, পারবো। হরি বল, হরি বল। তুমি পারবে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? হ্যাঁ, পারবো। তুমি পারবে আমার জন্য কাঁচা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, আমি পারবো। হরি বল, হরি বল। আমি পারবো। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে প্রভুর সেবা দিয়েছে। কয়েকদিন চলে গেল এইভাবে। কিছুদিনের মধ্যে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলাফেরা করতে পারে না। আর ভগবান প্রতিদিন সন্তান রূপে গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। কেন হবে বল? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। তুই কাঁদিস না, এসেছি মানে তো চলে যেতেই হবে।
আজ হোক কাল হোক, কেউ আগে কেউ পরে। হরি বল হরি বল। কাঁদিস না, শোন, আমার যে যাওয়ার সময় হলো, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আমাকে একটু চরণামৃত এনে দে না। আজ কিন্তু মা অন্তিম সময় এসে গেছে, তার সব কিছু বিস্মরণ হয়ে গেছে, কিচ্ছু স্মরণে আসছে না। আর নিজের পুত্র ভেবেছে, ভাবেনি যে এটা ভগবান। ভুলে গেছে, কিছুই আর মনে পড়ছে না। সব ভুলে নিজের সন্তান মনে করে বলছে, দে না, আমায় একটু চরণামৃত এনে দে। সচরণামৃত প্রভু পান করালেন। গোপীনাথ বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে। চলে যাবার আগে আমাকে একটু মধুমাখা হরিনাম মহামন্ত্র শোনাবে। হরি বল হরি বল। শোনাবো বাবা, শোনাবো। করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে পুত্র সেজে ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। নাম শুনতে শুনতে প্রাণ পাখি চলে গেল। প্রভু নিজে স্বয়ং পুত্র সেজে সবার ঘরে ঘরে ডাকলেন প্রত্যেককে, কে আছো? আমার বাবা মারা গেছে, শেষকৃত্য করতে হবে। সমস্ত গ্রামবাসী ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরেই গোবিন্দ ঘোষের সমাধি হলো। এদিকে মন্দিরের পূজা কি আর বন্ধ থাকে? গ্রামের অন্য এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, আমার মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। হরি বল দিনে একবার হব্বিষণ্ণ করে 1 মাস সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। পিতার জন্য আমি গঙ্গায় পিণ্ড দান করব। তো মাগো, সন্তান যদি তার শ্রাদ্ধ ক্রিয়া আদি কর্ম করেন 1 মাস পর একদিন, তারপরে তো সে ভুলে যায়। কিন্তু যেটা আজও বর্তমান, ভগবান যে যুগে যুগে ভক্তের জন্যই ধরায় আসে, যেটা আজও বর্তমান, এই গোবিন্দ ঘোষের এই যে সমাধি ক্রিয়া আদি কর্ম, শ্রাদ্ধ ক্রিয়াকর্ম আজও চলছে। পিণ্ডদান আজও চলছে মা। প্রতি বৎসর
আপনারা যদি যাবেন অগ্রদ্বীপে, প্রতি বৎসর সেখানে এই বিশাল মেলা হয় চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে। বিশাল মেলা, বাউল হয়, কীর্তন হয়, অগণিত দেশ দেশান্তর থেকে ভক্তবৃন্দ ছুটে আসে। দর্শন করে আসবেন। আজও গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে যান। তিনি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া চলবে না। তাই তো শাস্ত্রে বলছে, যুগে যুগে হরি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমার ওই ভক্তির দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে। ওই দেখো দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে। শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই গানে। ওই না যুগে যুগে এসেছ ধরাতে, রাখিতে তোমার এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। ওই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে মদন হরে হরে হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিদানন্দ জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার।